সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বেসলাইন মূল্যায়ন চলছে। এই বেসলাইন মূল্যায়নের ফলাফল অর্থাৎ রেকর্ড আমরা কিভাবে রেকর্ড ফর্মে সংরক্ষণ করব এবং সেই রেকর্ড ফর্ম আমরা কোথায় পাবো তাই দেখাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। প্লিজ যারা আমার চ্যানেলটি দেখবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করি। আমি আপনাদের জন্য দেখেন একটি রেকর্ড ফর্ম তৈরি করে রাখছি। সেটা হচ্ছে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের রেকর্ড ফর্ম আপনারা এখানে পেয়ে যাবেন। দেখেন এই রেকর্ড ফর্ম, এটা বাংলা বিষয় তৃতীয়, চতুর্থ, পঞ্চম একই রেকর্ড ফর্ম। এবং এই যে রেকর্ড ফর্মের যতগুলো কলাম আছে, এই কলামের মধ্যে দেখেন একটা জায়গাতে লেখা আছে শ্রেণীভিত্তিক মূল্যায়ন টুলসে ক্রমিক অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রাপ্ত মান। অর্থাৎ এই ক্রমিক নং 1-এ 4 নম্বর এবং ক্রমিক নং 2-এও 4 নম্বর, এইভাবে ক্রমিক নং 8 পর্যন্ত 4 নম্বর করে 4-এটা 32 নম্বর। তবে আমরা জানি ক্রমিক নং 8 শুধুমাত্র পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যায় তার চেয়ে কম আছে। যেমন তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী 60টি প্রশ্ন থাকবে বা 6টি প্রশ্ন থাকবে। যদি 60টি প্রশ্ন থাকে তাহলে 4 × 7 = 28, আর যদি 6টি প্রশ্ন থাকে তাহলে হবে 4 × 6 = 24। এভাবেই তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলা রেকর্ড আপনারা এখানে সংরক্ষণ করবেন। যেমন বামে আছে ক্রমিক নং, তারপরে শিক্ষার্থীর নাম, তারপরে রোল, তারপরে এই যে 1 নম্বর প্রশ্নে সে কত নম্বর পেল তখন আপনারা এখানে টাইপ করে দিবেন। তারপরে 2 নম্বর, 3 নম্বর, এইভাবে প্রত্যেকটা প্রশ্নের মান আপনারা এখানে টাইপ করে দিবেন যত হবে। তারপর এই প্রাপ্ত মানের যোগফলটা আপনারা এখানে লিখবেন এবং এই প্রাপ্ত মানের যোগফল ভিত্তিতেই সে উত্তম, অতি উত্তম নাকি চলতি মান কিংবা চলতি মান নিচে আপনারা এখানে লিখবেন। তারপর তার একটা কমেন্ট করবেন এবং পূর্ববর্তী যে মূল্যায়নটা হয়েছিল, যেটা আমরা গত জুলাই করেছিলাম, সেই জুলাইয়ের সাথে কম্পেয়ারটা লিখবেন। এটা হচ্ছে বাংলা রেকর্ড ফর্মের ক্ষেত্রে। কিন্তু বাংলার পরিবর্তে থেকে যায় ইংলিশ আবার গণিত। বাংলা রেকর্ড ফর্ম তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর প্রত্যেকটি একই রকম, যেখানে আমি 2টা পেজ দিয়ে আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। এবং এই পঞ্চম শ্রেণী পর্যন্ত, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত রেকর্ড ফর্ম সংরক্ষণ করতে গেলে বাংলার যে কি নির্দেশনা আছে তাও আমি আপনাদের এখানে দিয়ে দিয়েছি। তারপরে আসে আমাদের ইংলিশ রেকর্ড ফর্ম। দেখেন ইংলিশের ক্ষেত্রে বাংলার চেয়ে একটু ভিন্নতা আনা হয়েছে। এক্ষেত্রে দেখেন বলা হচ্ছে প্রথমে আমি দিছি রেকর্ড ফর্ম, তারপরে সাবজেক্ট, তারপরে ক্লাস 3, তারপরে স্কুলের নাম, তারপর ডিস্ট্রিক্ট, তারপর IPMS কোড নম্বর। এখানে রোল থাকবে, তারপরে স্টুডেন্টের নাম থাকবে, তারপরে লিসেনিং হবে। এই যে তৃতীয় শ্রেণীর লিসেনিং কত নাম্বার, নাম্বার 1, নাম্বার 2, অর্থাৎ কোয়েশ্চন 1, কোয়েশ্চন 2 হবে তৃতীয় শ্রেণীর বেসলাইনের, সেটা হবে লিসেনিং অ্যান্ড স্পিকিং। তৃতীয় শ্রেণীর কোয়েশ্চন 1 অ্যান্ড কোয়েশ্চন হবে লিসেনিং অ্যান্ড স্পিকিং। অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর তাকে আর উত্তরপত্রে লিখতে হবে না। কিন্তু এই যে রিডিংয়ের ক্ষেত্রে কোয়েশ্চন 3A, কোয়েশ্চন 3B, অর্থাৎ এই যে 3-এর A, 3-এর B, এই 2টি কোয়েশ্চন শিক্ষার্থী ক্লাসে শিক্ষককে পড়ে শোনাবেন। কাজেই এটাও তার উত্তরপত্রে লিখতে হবে না। কিন্তু তার প্রাপ্ত নম্বরটা আপনারা অবশ্যই নাম লেখার পর এখানে নম্বরটা আপনারা এই কলামে লিখবেন। এখানে যে এই সারিতে যখন নাম্বারটি লিখবেন এবং কোয়েশ্চন 1-এর জন্য কত নম্বর দেওয়া আছে এটা আমি ব্র্যাকেটে দেখিয়ে দিয়েছি। কোয়েশ্চন 2-এর জন্য কত নম্বর আছে আমি সেটাও এই ব্র্যাকেটে দেখিয়ে দিয়েছি। এই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন সেটাই হবে প্রত্যেকটি প্রশ্নের মান। সেই মানটি এখানে বসালে যে নম্বর হবে তার সমস্ত যোগফল হবে এই যে টোটাল মার্কস। এখানে টোটাল 45 নম্বরের একটি প্রশ্ন হবে। এখন এই 45-এর মধ্যে সে যত পায় সেই নম্বরটি আপনারা এখানে লিখবেন। সেই নম্বর অনুসারে কোনো স্টুডেন্ট হবে নট স্যাটিসফ্যাক্টরি কিংবা স্যাটিসফ্যাক্টরি কিংবা ভেরি গুড বা গুড। এবং ভেরি গুড, গুড এবং নট স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরির জন্য কত নম্বর আছে তাও ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনটাও আপনারা দেখে পড়ে নেবেন। তারপর একজন শিক্ষার্থীর জন্য একটি কমেন্ট সেখানে করতে হবে, তার কোথায় ঘাটতি হলো, কোথায় উন্নতি হলো। অর্থাৎ এই রেকর্ড ফর্ম নেই তার আগামী শিক্ষাবর্ষের কার্যক্রম যেহেতু শুরু হবে, তাই এখানে কমেন্টটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হলো তৃতীয় শ্রেণীর ইংলিশ রেকর্ড ফর্ম। এখন আমরা দেখব চতুর্থ শ্রেণীর ইংলিশ রেকর্ড ফর্ম। এই চতুর্থ শ্রেণীর ইংলিশ রেকর্ড ফর্মও একই রকম দেওয়া আছে। তারপর তার নাম্বারটি আপনারা এখানে যোগ করে বসালেই তার গুড, ভেরি গুড কিংবা স্যাটিসফ্যাক্টরি কিংবা নট স্যাটিসফ্যাক্টরি আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর দেখেন পঞ্চম শ্রেণীর ইংলিশ রেকর্ড ফর্মটাও আমি এখানে দিয়ে দিলাম। তারপর ইংলিশ রেকর্ড ফর্মের জন্য
কি নির্দেশনা আছে সেই নির্দেশনাটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা দেখব গণিত বিষয়ে রেকর্ড ফর্ম। দেখেন এই গণিত বিষয়ে রেকর্ড ফর্ম আমি তৃতীয় শ্রেণীর গণিতের রেকর্ড ফর্মটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এই যে প্রথমে রোল নাম্বার, তারপরে শিক্ষার্থীর নাম, তারপর ক্রমিক নং 1, ক্রমিক নং 1 এর জন্য 5 নম্বর, ক্রমিক নং 2 এর জন্য দেখেন 10 নম্বর, ক্রমিক নং 3 এর জন্য দেখেন 10 নম্বর। এভাবে টোটাল হিসাব করে যত নম্বর হয় সেটা 100 নম্বর হয়, এটা গণিতের ক্ষেত্রে। এবং প্রত্যেকটি নম্বর আপনারা এই বক্সে তার নামের সাথে দিয়ে যাবেন এবং যত নম্বর হবে তার প্রাপ্ত মানের যোগফল হবে এখানে। এবং যোগফল অনুসারেই কোনো শিক্ষার্থী উত্তম, অতি উত্তম কিংবা চলতি মান বা চলতি মানের নিচে আপনারা তা এই শিক্ষার্থীর অবস্থান করে লিখবেন। আর ডান দিকে তার কমেন্ট করবেন, অর্থাৎ তার কোথায় ঘাটতি এবং কোথায় তার উন্নতির প্রয়োজন কিংবা সে কী অবস্থায় আছে, তার ভবিষ্যৎ করণীয় কী। এই হচ্ছে তৃতীয় শ্রেণীর গণিতের রেকর্ড ফর্ম। তারপর দেখেন আমরা দেখালাম চতুর্থ শ্রেণীর গণিতের রেকর্ড ফর্ম। এক্ষেত্রেও আপনারা এই চতুর্থ শ্রেণীর প্রত্যেকটি প্রশ্নে কত কত নম্বর দেওয়া আছে এই গড়গুলো আপনারা দেখে নেবেন। ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা আপনারা এখানে দেখতে পারবেন সেটা হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের মান। সেই মান অনুসারে আপনারা শিক্ষার্থীর গণিতের প্রশ্ন যাচাই করবেন। যাচাই করার পর এখানে একজন শিক্ষার্থীর নাম লিখবেন, তারপরে তার ক্রমিক নং 1 এ কত নম্বর পেল, ক্রমিক নং 2 এসে কত নম্বর পেল, ক্রমিক নং 3 এ কত নম্বর পেল, ইত্যাদি নম্বর আপনারা এখানে টাইপ করে দিবেন অথবা আপনারা লিখবেন। লেখার পর তার যত নম্বর হবে তার সমস্ত যোগফল হবে এই যে প্রাপ্ত মান এই কলামে। তারপর শিক্ষার্থীর অবস্থান এই মান অনুসারে নির্ধারিত হবে। তারপর তার সম্পর্কে একটা মন্তব্য লিখতে হবে। এই হলো চতুর্থ শ্রেণীর গণিতের রেকর্ড ফর্ম। তারপরে আমরা দেখব পঞ্চম শ্রেণীর গণিতের রেকর্ড ফর্ম। এই হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিতের রেকর্ড ফর্ম। পঞ্চম শ্রেণীর গণিতের রেকর্ড ফর্ম প্রথমে রোল নাম্বার, তারপরে শিক্ষার্থীর নাম, তারপর বিভিন্ন ক্রমিক নংয়ের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর যে প্রাপ্ত মান সেটা আপনারা এই ঘরে লিখবেন এবং এই প্রশ্নগুলোর যে মান দেখেন ব্র্যাকেটের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিতের রেকর্ড ফর্ম। অর্থাৎ প্রথমে শিক্ষার্থীর রোল নাম্বার থাকবে, তারপর শিক্ষার্থীর নাম থাকবে, তারপরে এই যে ক্রমিক নং দেওয়া আছে এই ক্রমিকগুলো হচ্ছে তার যে বেসলাইন মূল্যায়নের যে নম্বরগুলো, অর্থাৎ ক্রমিক নং 1, ক্রমিক নং 1 এ 10 নম্বর, ক্রমিক নং 2 এ 5 নম্বর, ক্রমিক নং 3 এ 10 নম্বর। এইভাবে প্রত্যেকটা ক্রমিক নংয়ের যে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরটা আমি এখানে বক্সের মধ্যে দিয়ে দিছি, যেটা ব্র্যাকেট দিয়ে দেখানো। তারপর তার সমস্ত নম্বর যোগ করলে যা হবে সেটা হবে মোট প্রাপ্তমান। এই 18 নম্বর কলামে আপনারা লিখবেন। তারপর ডান দিকে শিক্ষার্থীর অবস্থান এই 19 নম্বর কলামে আপনারা লিখবেন। যদি উত্তম হয় তাহলে উত্তম, অতি উত্তম কিংবা চলতিমান কিংবা চলতিমানের নিচে, অর্থাৎ শিক্ষার্থীর অবস্থানটা আপনারা এই কলামে লিখবেন, ডান দিকে তার মন্তব্য করবেন। এবং প্রত্যেকটা রেজাল্ট শিটেই বাম দিকে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর থাকবে এবং ডান দিকে থাকবে প্রধান শিক্ষকের স্বাক্ষর। এবং আপনারা যখন গণিতের বেসলাইন মূল্যায়ন করবেন এই মূল্যায়নের কি নির্দেশনা আছে নির্দেশনাটা আপনারা এখানে দেখতে পারবেন। দেখেন আমি নির্দেশনাটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গণিতের নির্দেশনা। এখন এত সব নির্দেশনা সব কিছু আপনারা দেখলেন এবং এই নির্দেশনাটা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা দেখতে পারবেন। তারপর ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই যে দেখেন লেখা আছে বেসলাইন মূল্যায়ন রেকর্ড ফর্ম বা ফলাফল রেকর্ড, এখানে আপনারা ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর ডান দিকে আপনাদের এই ফর্মটা দেখাবে। দেখানোর পর এই যে একটা ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এই রেকর্ড ফর্মটা আপনার কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড করে নেবেন। আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে এটা প্রিন্ট করে নিয়েই আপনার বিদ্যালয়ের তথ্য দিয়ে এই রেকর্ড ফর্মটি পূরণ করবেন এবং সংরক্ষণ করবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর মূল্যায়ন করুন এবং রেকর্ড ফর্ম সংরক্ষণ করে রাখুন আমার দেখানো উপায়ে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।